আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ন্যাশনাল ব্যাংকে যে সমস্ত গ্রাহক রয়েছে ৫ জন ১০ জন করে হলেও কিন্তু প্রতিটি আশেপাশের ব্রাঞ্চে কিন্তু গিয়ে টাকার প্রেশার দিচ্ছে, কিন্তু তারপরেও তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। আসলে ঈদের আগে যদি গ্রাহকরা যদি তাদের আমানত না ফেরত পায়, কোনো কিছুই কেনাকাটা করতে পারবে না এবং ঈদটাও ভালো করে করতে পারবে না। আমি সেজন্য বলবো, আমরা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছি, আসেন আমরা সবাই মিলে আলোচনা করি যে আসলে ঈদের আগে আমরা কিভাবে আমাদের আমানত তুলব। বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মিন্টু কিন্তু আবারও এই ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব পেয়েছে। তবে এই ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা কি পারবে আগের অবস্থানে ফেরত নিয়ে এসে গ্রাহকদের আমানত ফেরত দিতে? আমাদের এখন চিন্তার বিষয় রয়েছে। অর্থাৎ আমরা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছি, আপনারা আসেন আমরা সবাই মিলে পরামর্শ করি যে কিভাবে আমরা ঈদের আগে চাপ সৃষ্টি করে আমরা আমাদের আমানত তুলতে পারবো। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আলোচনা করি যে আমরা কিভাবে এই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে পারবো। এই নতুন কর্মকর্তারা আসতেছেন এবং নতুন প্রশাসক নিয়োগ হচ্ছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত সুখবর দিচ্ছে না। বলা হচ্ছে যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে, তবে এখনও নাকি তাদের অনেক সময় লাগবে। কিন্তু আর কত সময় লাগবে? আসলে এরকম করে যদি আমরা অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা আমাদের আমানত আর ফেরত পাবো না। এবং আমরা সেজন্য কি করব, আপনারা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা কি করবেন, আপনারা আমার এই ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে মেসেজ করবেন এবং আমরা সেখানে গোপনে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের আমানত তুলতে পারবো। কারণ প্রকাশ্যে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু গাইডলাইন আসে ইউটিউবে, সেজন্য কিন্তু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গোপনে আলোচনা করতে হবে যে আমরা এই ঈদের আগে কিভাবে আমরা আমাদের আমানত ফেরত পাবো। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। আমার ফেসবুক পেজ আপনারা ফলো করে আমাকে সোজা মেসেজ করবেন। আমি আপনাদেরকে নিয়ে ভালো একটা আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের আমানত ফেরত পাবো। এবং আমরা যদি এরকম করে যদি কোনো কথা না বলি, আমরা যদি সব কিছু মানেই নেই, তাহলে দেখা যাবে যে এক সময় আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। নতুন ব্যাংকের কর্মকর্তারা বলতেছেন এবং নতুন ব্যাংকের চেয়ারম্যান বলতেছেন যে এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে অল্প সময়ের মধ্যে। যেই ব্যাংক গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারে না, সেই ব্যাংক কিভাবে ঘুরে দাঁড়াবে? এবং সেই ব্যাংকে আপনি কি যাবেন সেখানে একটা এফডিআর করতে, একটা সেভিংস অ্যাকাউন্ট করতে, একটা স্কিম করতে বা ডাবল বেনিফিটে টাকা রাখার জন্য? আপনি কি যাবেন? সাধারণ মানুষ কি যাবে? না, কখনোই যাবে না। অর্থাৎ এই ব্যাংক এত সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। এই ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে চায়, তাহলে আগে যেই গ্রাহকদেরকে টাকা দিতে পারে না, সেই গ্রাহকদেরকে তাদের আমানত তাদেরকে ফেরত দিতে হবে। যখন গ্রাহকরা দেখবে তাদের আমানত পাচ্ছে, তখনই এই ন্যাশনাল ব্যাংকে আবার গ্রাহকরাই ডিপোজিট করবে এবং বিনিয়োগ করবে। যদি গ্রাহকদের টাকা না দিতে পারে, তাহলে কোনোভাবেই সম্ভব হবে না এই ব্যাংক ঘুরে দাঁড়ার। অর্থাৎ আমরা সবাই মিলে আলোচনা করব। আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমরা সেখানে আলোচনা করব যে কি করলে আমরা আমাদের আমানত পাবো খুব দ্রুত। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুকে মেসেজ করবেন, আকিবুর রহমান টেকনোলজি ফেসবুকে। ধন্যবাদ।